এখন মনে করেন ভাইয়া কার মনে যে কি আছে কুকুর আল্লাহ ছাড়া তো কেউ বলতে পারে না। তো ওর মনে কি আছে শয়তানি না ভালো সেটা ওতেই জানতো আর আল্লাহই জানতো। আমি যতটা ওকে বিশ্বাস করছিলাম ততটা বিশ্বাসে আমি ওর হাত ধরে পালাইছিলাম। কিন্তু আমি যে আমার বাবা মার মনে কষ্ট দিয়েছিলাম সেটা যদি ও বুঝতো তাহলে তো কখনো আমার বাবুকে নিয়ে আমাকে ফেলাইতেই যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? শ্রাবন্তী। শ্রাবন্তী আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ আল্লাহ রাখছে ভাই। আল্লাহ রাখছে ভালোই, তাই না? আপনার বাড়ি কোথায়? যশোরে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবু আছে আর আমি আছি। বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ। মা বাবা নাই? না মারা গেছে। বিয়েটা কিভাবে হয়েছিল? এটা ভালোবাসাই হয়েছিল। মা বাবা রাজি ছিল না? না। পালাই বিয়ে করছিলেন? হ্যাঁ। তো মা বাবা কিভাবে মারা গেছে? মা মারা গেছে ছোটবেলায়, আর আব্বু মারা গেছে আমার বিয়ের পরে। তো বাবা নাই মা নাই, এখন বিয়ে করলেন, যার হাত ধরলেন সেও নাই, স্বামীটা কি হইলো তাহলে? স্বামী পরকীয়া করে চলে গেছে। আপনাকে প্রেম করে বিয়ে করলো, তার আবার অন্য করে প্রক্রিয়া কেন করলো? এখন মনে করেন ভাইয়া কার মনে যে কি আছে কুকুর আল্লাহ ছাড়া তো কেউ বলতে পারে না। তো ওর মনে কি আছে শয়তানি না ভালো সেটা ওতেই জানতো আর আল্লাহই জানতো। আমি যতটা ওকে বিশ্বাস করছিলাম ততটা বিশ্বাসে আমি ওর হাত ধরে পালাইছিলাম। কিন্তু আমি যে আমার বাবা মার মনে কষ্ট দিয়েছিলাম সেটা যদি ও বুঝতো তাহলে তো কখনো আমার বাবুকে নিয়ে আমাকে ফেলাইতেই যাইতো না। কতদিন সংসার করছিলেন? 4 বছর। অনেকদিনই করছিলেন। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। তো এখন কিভাবে আপনার খরচ বাচ্চার খরচ চালান? এখন মনে করেন মানুষের ওখানে হাতের কাজ করি, সেলাই মেশিনের তাই চলে। এখন কোনো কাজ কাম নেই, বেকার। তার জন্য খুব কষ্ট করে আমি প্রতিবেদনের সামনে আসছি। তো এখন কি সহযোগিতা চান না জীবন সঙ্গী চান? হ্যাঁ, সাহায্য সহযোগিতা দিয়ে তো কখনো মানুষের জীবনযাপন চলে না। চলতে গেলে একজন দায়িত্বমান মানুষের প্রয়োজন। সেরকম যদি আমি একটা মানুষ পাই তাহলে আমি সারা জীবন তার সাথে কাটাইতে পারি। আচ্ছা আচ্ছা। তা বাচ্চাটা আছে, বাচ্চা সই বিয়ে করেন না বাচ্চাটা কারো কাছে রাখা বা কেউ নিতে চাইলে দিবেন? না, এখন যদি সে যদি মাইনে নেয় তাহলে থাকবে, আর যদি মাইনে না নেয় তাহলে সে কোনো একটা উপায় করতে হবে। তাই জীবনে আপনার যেটা কষ্ট হয়েছে সেই কষ্টটা বাচ্চার উপর যদি না পড়ে সেটা চিন্তা করবেন। বাচ্চাকে দরকার হলে কোনো ভালো মাদ্রাসায় হাফেজিতে পড়ায় ভর্তি করে দিবেন। হ্যাঁ, সেটাই আশা আছে। আল্লাহর রহমতে তাকে হবে যে পড়াবো যদি আল্লাহ তার দিকে কোলা। আচ্ছা আচ্ছা। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? না। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। ভালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটা স্বামীহারা আপুর জীবনের গল্প। পৃথিবীতে মা নাই বাবা নাই, যার হাত ধরে পালিয়েছিল সেও নাই। খুবই অসহায় কষ্টের জীবন। সত্যিকার অর্থে তার কষ্টের কথা শুনে যদি কেউ যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01759511885। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।